যে বিষয়টি নিয়ে আমরা ইনশাআল্লাহ আজকে আলোচনা করব সেটা হলো বিভিন্ন রকম জুল, তার ভয়াবহ পরিণাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার নিয়তে কথাগুলো শোনার এবং শোনানোর তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। সূরা ফুরকান আয়াত ২৭, ২৮, ২৯ এবং ৩০। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কিয়ামতের মাঠে যারা জালেম তাদের পরিণাম কি হবে আল্লাহ ব্যাখ্যা করেছেন। যারা অন্যায় করে তাদেরকে আমরা বলি জালেম, যার উপর অন্যায় করা হয় তাদেরকে আমরা বলি মাজলুম, আর এই অন্যায় কাজটাকে আরবিতে বলা হয় জুল। এই অন্যায় কাজটাকে বলা হয় জুল। যে জুল করে তাকে বলা হয় জালেম, তাকে বলা হয় জালেম। আর যার উপর, যে ব্যক্তির উপর জুল করা হয়, অর্থাৎ জালেম যা করে সেটাকে, সেই ব্যক্তি বা ব্যক্তিবর্গ হলো মাজলুম। আল্লাহ রাব্বুল আলামিন এই যারা পৃথিবীতে জুল করবে তাদের পরিণাম কিয়ামতের মাঠে কি হবে আল্লাহ সেটা বলেছেন। ইয়াউম মানে সেই দিন। কোন দিন? কিয়ামতের মাঠ, কিয়ামতের দিন, সেই দিন। ইয়াআদ্দু হাত কামড়ায়। এরকম করে আমরা অনেক সময় কী করতে হবে, কোনো কিছু হারিয়ে গেলে বা বুঝতে পারছি আমার জন্য খারাপ কোনো কিছু অপেক্ষা করছে, হতবিবম্ব হয়ে অনেকেই নখ কাটে, আঙুল কাটে, কাটে না? কিয়ামতের মাঠে এই পৃথিবীতে যারা জুলম করছে, অর্থাৎ জালেম, তারা বুঝতে পারছে যে এখন তো অবস্থা খারাপ, আল্লাহ তো ন্যায় বিচার করবেন। তো আফসোস করতে 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 হাত কামড়াতে 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 হাত খেয়েই ফেলবে। চিন্তা করতে পারেন যে কামড়াতে 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 হাত খেয়ে ফেলবে চকলেটের মতো, কলার মতো। ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর ছিলেন যে তাকে দেখে মহিলাগুলো যে হাত কাটছে সেটাই টের পায় না। মানে হাত দিয়ে, ছুরি দিয়ে ফল কাটছে না কে কাটছে টের পায় না। হাত কিন্তু কতটা, মানে কোটি কোটি করে বারবার করে কাটছে। একবার কাটলে তো উফ বলি, আরেকবার কাটলে তো আবার বলার কথা। এরকম করে বারবার কাটলে অনেকবার ব্যথা পাওয়ার কথা, টের পাওয়ার কথা, তাই না? কিন্তু পৃথিবীতে এই সৌন্দর্য দেখে মহিলাগুলো টেরে পায় নাই যে তারা তাদের হাত কত্তা, মানে বারবার করে কেটে ফেলেছে চাকু দিয়ে। একটু সুই ঢুকলে কেমন কষ্ট পাই না? আর চাকু দিয়ে যদি কাটা হয় এবং বারবার করে কাটা হয় তাহলে তো কষ্ট পাওয়ার কথা, তাই না? কিন্তু পৃথিবীতে এই মহিলাদের খবর নেই যে তারা তাদের হাত কেটে রক্তাক্ত করে ফেলেছে। কিয়ামতের মাঠে এই জালিমরা হাত খেয়ে ফেলবে। ইয়াউমা ইয়াআদ্দু যালিমু আলা ইয়াদাইহি, আর ওয়ায়াকুল, এবং বলবে ইয়া লাইতানি, আহারে। সেদিন তারা আফসোস করবে যে ইত্তাখাযুর রাসূল সাবিল। যদি পৃথিবীতে আমরা, এক নম্বর আফসোস যে পৃথিবীতে আমরা যদি জুলম না করতাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন সেটা যদি মানতাম, তার কথার বাইরে যদি না চলতাম, তাহলে আজকে আমাদের এই খারাপ পরিণতি হতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? সহিহ বুখারী শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসটা মুখস্থ করবে, ইত্তাকি, তোমরা তাকওয়া অবলম্বন করো, তোমরা দূরে থাকো, তোমরা বেঁচে থাকো। ইত্তাকি দাওয়াত আল মাজলুমি, এই যে মাজলুম, সে যে ভালো দোয়া করে না বদ দোয়া করে। কারো উপর যদি অন্যায় করা হয়, কাউকে যদি মারা হয়, কাউকে যদি খুন করা হয়, কারো যদি হক মারা হয়, কাউকে যদি গালি দেওয়া হয়, কারো উপর যদি কাউকে যদি গীবত করা হয়, কারো যদি আয় ঠেলা হয়, কারো যদি টাকা ধার নিয়ে না দেওয়া হয়, তাহলে কি মনে কষ্ট পায় না আনন্দ পায়? তাহলে কষ্ট পেলে কি মুখ দিয়ে ভালো দোয়া হবে না বদ দোয়া হবে? বদ দোয়াই তো হবে, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকি, তাকওয়া অবলম্বন করো, তোমরা বিরত থাকো দাওয়াত আল মাজলুমি, মাজলুমের দোয়া থেকে তোমরা বেঁচে থাকো।
মাজলুমের দোয়া থেকে তোমরা বেঁচে থাকো। আপনার দ্বারা যেন কারো উপর জুলুম না হয়। তাহলে মাজলুম সে দোয়া করলেই দোয়ার সঙ্গে সঙ্গে কবুল হবে, যদিও সে অমুসলিমও হয়। ওয়ালাউ কানা কাফারু, যদি সে কুফরিও করে, মুশরিকও হয়, কিন্তু যদি আপনি তাকে অন্যায় করেন, যদি একটা বদদোয়া করে, কারণ সে পৃথিবীতে আল্লাহকে মানে না, কিন্তু তারও তো আল্লাহ, তাই না? তাহলে এই দোয়াটাও কবুল হোক। ইত্তাকি দাওয়াত আল মাজলুমি, কেন? ইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, নিশ্চয় নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয় নিশ্চয়, লাইসা মানে না, এই যে মাজলুমের দোয়া মানে বদদোয়া, আর আল্লাহর মধ্যে বাইনাল্লাহি, আল্লাহর মধ্যে লাইসা হিজাবুন মানে কোনো হিজাব থাকে না। হিজাব মানে কি? আমাদের মাহমুদরা হিজাব করে মানে পর্দা, মানে কোনো পর্দা থাকে না, পর্দা নাই, সরাসরি দোয়াটা কবুল হয়ে যায়। বুঝতে পারছেন? কিয়ামতের মাঠে আফসোস করে 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 হাত কামড়াবে আর বলবে পৃথিবীতে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করে আমাদেরকে সাবধান করেছে যে তোমরা কারো উপর জুলম করো না। তাহলে জুলম করলে কি হবে? পৃথিবীতেই তোমরা এর একটা খিসারত পেয়ে যাবে। আজকে দেখেন, আপনারা অনেক সময় ওয়াজ মাহফিলে আমরা যখন বলি ওই বনি ইসরাইলের মুসা আলাইহিস সালামের বংশের পুরুষগুলোকে বাচ্চাগুলোকে জব করত। কত জুলম না! নিজের কলিজার টুকরা বাচ্চা কত আমরা ভালোবাসি, কিন্তু তাদের কি করত? জব করত। আর মেয়েদেরকে বাঁচিয়ে রাখত, বাঁচিয়ে রেখে তাদেরকে ব্যবহার করত। জিল্লতি না, অন্যায়, অপদস্থ, অপমান, খুন। এরপরে বনি ইসরায়েলের কাউকে সে ভালো চাকরি দিত না, একদম চাকর নকর করে রাখছিল, কোনো ভালো চাকরি তাদের নাই। যত রকম জুল, সব জুল ফেরাউন করেছে। এত বড় রাজা আল্লাহ রাব্বুল আলামিন তার এই জুলমের কারণে এই লোহিত সাগরে আল্লাহ ডুবিয়ে মারছে, এবং তাকে কিন্তু এখনো মানুষ দেখে। তাহলে এই যে বনি ইসরায়েলের লক্ষ লক্ষ মায়ের আহাজারি, মানুষগুলোর বদদোয়া একটু পরে হলেও তো কবুল হয়েছে, তাই না? একদম ডুবে কিন্তু সে হালাক হয়েছে। শুধু সে না, তার সাথে যে হামান ছিল, এই উজিরগুলো, যারা এটাকে কি করেছে, বেশি বেশি করে বলছে আরে কোনো সমস্যা নেই, আমরা আছি, জুলমের সাথে সঙ্গী হয়েছে, জালেমের সঙ্গী হয়েছে, জুলমকে সাপোর্ট করেছে, জুলমের সহায়তা করেছে। দে হ্যাভ সাপোর্টেড দিস অপারেশন, তারা এই জুলমকে সহায়তা করেছে। তার সাথে ছিল কারুন। এই কারুন কিন্তু ছিল হচ্ছে মুসা আলাইহিস সালামের বংশের, কিন্তু টাকা পয়সা বেশি হয়েছে, অহংকার, তারপরেও সেও কিন্তু ওই জালেমদের সাথে হয়ে তারাও জুলুমের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। কারণকে আল্লাহ যেমন ধসাই দিয়েছেন এই জুলুমের কারণে, আর ফেরাউন আর হামানকে এই সাগরের মধ্যে চুবিয়ে অন্যায়, একেবারে যেমন অন্যায় করছে তার শাস্তি আল্লাহ পৃথিবীতে দিয়েছেন। পরকালের হাত কামড়ানো স্থায়ী শাস্তি তো আছে। এগুলো যখন আপনাদেরকে বলতাম তখন তো অনেক আগের কথা, তো একটু কেমন কেমন মনে হয়। এখন এই এক মাসের মধ্যে আপনারা দেখেন, এই 15 বছরে যারা আমাদের উপর জুলম করেছে, অন্যায়ভাবে মেরেছে, চাকরিটা দেয়নি অন্য দল করার কারণে, তারপরে মেয়েদেরকে অন্যায় করেছে, পুরুষদের অনেককে গুম করেছে, কত ছাত্র ভাইদেরকে গুলি করে মেরে দিয়েছে, ছাদের মধ্যে একটা বাচ্চা খেলে, 4 বছরের বাচ্চা, তাকেও গুলি করেছে, পড়ার টেবিলে একটা বাচ্চা পড়তেছে ঘরের মধ্যে, তাকেও গুলি করেছে, বাসার মধ্যে থেকে ধরে নিয়ে সরাসরি তাকে গুলি করেছে। আর এদের দলের এই খারাপ মানুষগুলো মা বোনদের ধর্ষণ পর্যন্ত করেছে। একেবারে 71 সালে যে কাজটা করেছে, এই কাজটাই কিন্তু তারা করেছে। অনেক বড় জুলুম করেছে তারা। 15 বছরে আলেমদেরকে রিমান্ডে নিয়ে নগ্ন পর্যন্ত করেছে। তারা কি ভালো দোয়া করেছে না বদ দোয়া করেছে? ভালো ভালো আলেমদেরকে ফাঁসি দিয়েছে, জেলখানায় পচায় একদম বিভিন্নভাবে তারা
খুন করে দিয়েছে। আলেম হোক, সাধারণ মানুষ হোক, বাচ্চা হোক, বুড়া হোক, এমন কাউকে বাদ দেয়নি। তারা জুলুম করছে না? তো তাদের এই জুলমের পরিণতি কি আপনারা দেখতেছেন? হ্যাঁ, এটাই হলো আমাদের জন্য শিক্ষা, এই পৃথিবীর শিক্ষা, যে তাদেরকে মানুষ আজকে ঝাঁটা দিয়ে মারতে যাচ্ছে, দূর থেকে লাঠি দিচ্ছে, পচা ডিম ছুঁড়ে মারছে, থাপড় দিচ্ছে, তারপরে তো আরো বিভিন্ন লজ্জাস্থানে লাঠি দিচ্ছে, লজ্জাস্থান তাদেরকে নষ্ট করে দিচ্ছে। মানে কত রকম জুলুতি হয় সেটা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। এখন তারা কাঁদতেছে। 15 বছরের সুখ 15 সেকেন্ডে নেয়। The happiness they have enjoyed within 15 years, that has gone within 15 seconds. 15 বছর যেরকম আরাম করেছে না, মেয়েবাজি করেছে, মদ করেছে, দেশের কোটি কোটি টাকা, বিদ্যুৎ বিল হলো 400, কিন্তু এমন কারসাজি করে 4,000 টাকা করেছে। এই টাকাগুলো নিয়ে তারা আবার বিদেশে পাচারও করেছে। এমন রকম জুলম নাই যেটা তারা করে নাই। তো এই জালেমের পরিণতি, জালেমদের পরিণতি আপনারা কি দেখছেন না এখন? এটা কিন্তু আর আপনাদেরকে বলতে হবে না। এখন শিক্ষণীয় বিষয় হলো আমরা যেন কারো উপর জুলম না করি। কেন? যদি আমরা জুলম করি তাহলে আমাদের উপরও এরকম জুলম হবে। কিয়ামতের মাঠে তো হাত কামড়াতে হবেই হবে, তবে পৃথিবীতেও কিন্তু এর শাস্তি চলে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিন্তু সাবধান করেছে। সম্মানিত মুসল্লি কিরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা দরারা ওয়ালা দিরারা। নাসাইর হাদিস। তোমরা কারো ক্ষতি করো না, তোমারও কেউ ক্ষতি করবে না। কত সুন্দর একটা কথা না? লা দরারা ওয়ালা দিরারা। একটা মারুফ, একটা মাজবুর, একটা অ্যাক্টিভ, একটা প্যাসিভ। এরকম একটি আয়াত সূরা বাকারা 279 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন। তোমরা জুলুম করো না, তোমাদের উপরও জুলুম করা হবে না। একদম সহজ, পৃথিবীর একটা ছোট্ট একটা নিয়ম। এই মজলিসে আমরা যে কয়েকজন আছি, আমাদের খুতবা ইনশাআল্লাহ যারা শুনবে, সবাইকে এটা মনে রাখতে হবে, আমরা জুলুম করব না, তাহলে আমাদের উপরও জুলুম করা হবে না। একদম সহজ। তো এই জন্য আমরা যেন কারো উপর জুলুম না করি। এই যে রেল লাইন আছে না, রেল লাইন কি আমাদের সবার সম্পদ, তাই না? আমি ছোটোবেলায় দেখেছি রেল লাইনের যে পাথরগুলো আছে, এই পাথর তুলে নিয়ে এসে টিউবওয়েলের গোড়া বাঁধে। দেখেন নেই? রাস্তার পাথর, ইট তুলে নিয়ে এসে আমি নিজে চোখে দেখেছি টিউবওয়েলের গোড়া বাঁধে। আচ্ছা, ওই টিউবওয়েলের গোড়া বাঁধার পরে ওই টিউবওয়েলের পানি দিয়ে উজু করে আসলে নামাজ হবে না? তাহলে 18 কোটি মানুষের হক আপনি নষ্ট করলেন, তাহলে 18 কোটি মানুষ কিয়ামতের মাঠে আপনার সামনে দাঁড়িয়ে যাবে। সুন্দর একটা ট্রেন চলে না আমাদের, কুড়িগ্রাম এক্সপ্রেস, এর বদনাটা মানুষ নিয়ে যায়। তাহলে 18 কোটি মানুষের এই ট্রেন, এই একটা বদনার দাম খুব বেশি হলে 20 টাকা, 25 টাকা, 100 টাকায় হলো। কিন্তু এটাও যে আমরা নিয়ে যাচ্ছি, তাহলে কি আমরা কি এই 18 কোটি মানুষের উপর জুলুম করলাম না? রাস্তার ইট একটা কুয়া নিয়ে এসে নিজের বাড়ি টিউবওয়েলের গোড়া বাঁধার পরে সেই টিউবওয়েল চাপ দিয়ে ঠান্ডা পানি দিয়ে উজু করে মসজিদে সালাত আদায় করতে আসছি, সালাত হবে না? ভালো করে মনে রাখতে হবে, লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন। জুলুম করা যাবে না, এর পরিণতি পৃথিবীতে আসবে। আচ্ছা, আমরা তো মনে করেন ক্ষমতায় নেই, যারা ক্ষমতায় থাকে তারা কোটি কোটি টাকা পাচার করে, ক্ষমতায় অন্য কাউকে দমন করে, জেলে দেয়, ফাঁসিও দেয়, আরও কত কিছু জুলুম করে। তো আমরা এখান থেকে বড় বড় কথা বলি, কারণ আমাদের তো আর ক্ষমতা নেই। ক্ষমতায় গেলেই বোঝা যাইতো যে 500 কোটি কোটি টাকার বান্ডিল, ডলার, এগুলোর লোক সামলাম না কত কষ্ট। হ্যাঁ, একটা কারখানা, এই কারখানায় লুট করতে গেছে কি আমাদের মানুষগুলোই না? লুট করতে যে আগুন ধরে পুড়ে ছাই হয়ে গেছে, একটা হাড্ডিও পায়নি। লুট করতে যে আগুন ধরেছে বা আগুন দেওয়া হয়েছে, লুট করতে দিয়েছে, জুলুম করতে গেছে এবং পুড়ে গেছে। তারা পুড়ে যাওয়ার পরে হাড্ডিও পায় নাই। পরবর্তীতে আমরা কোনো রকম নিয়ে এসে গায়ে বানা জানাজা করছে। আপনারা দেখেন না এগুলো? এই হলো আমাদের সোনার বাংলাদেশ।
লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন, আপনি জুলুম করবেন না। তার মানে কি, আপনিও সুযোগ পাইলেও কিন্তু জুলুম করেন। অনেকেই 5,000 কোটির সুযোগ পাইছে, ওখান থেকে 500 কোটি মেরে দিয়েছে, আর আপনি 20,000-এর সুযোগ পাইছেন, এই 20,000 মেরে দিচ্ছেন। হোটেলের মধ্যে ঢুকে গেছে। হোটেল মানে খাওয়া না, যেখানে মানুষ থাকে সেটাকে হোটেল বলে, আর যেখানে খাই সেটাকে আমরা বলি রেস্টুরেন্ট। হোটেল মানে যেখানে মানুষ থাকে। অন্য দলের মানুষের হোটেল, সেটা লুট করতে গেছে। যে মদ তো কখনো খাই নাই, হোটেলে মদ পাওয়া যায়, একবার একটু একটা যদি পাই তাহলে তো একটু টেস্ট করে দেখা যাবে। তারপরে ক্যাশের মধ্যে টাকা আছে, ইত্যাদি ইত্যাদি। লুট করা শেষ, এক গ্রুপ বেরিয়ে আসছে, তারপরে দিয়েছে আগুন, আর বাকি 26 জন ওখানেই মরে একেবারে ছাই। বিরোধী দলের বাড়ি আগুন দেওয়ার পরে লুট করতে যে দেখা গেল, ওখানেও আগুন দেওয়ার পরেও কিছু মানুষ বেরিয়ে আসতে পারছে, বাকিগুলো ওখানে পুরে ছাই। এগুলো কি আপনারা দেখেন নাই? শিক্ষা নেন দয়া করে, আমরাও যেন জুলুম না করি। একজন মানুষ খুন করেছে, তার শাস্তি আইন সাপেক্ষে মৃত্যুদণ্ড হলে হতে পারে, কিন্তু তাকে আপনি যে নিজের হাতে আইন তুলে দিলেন একটা থাপ্পড়, তার মানে কি, যদি তার ফাঁসি হয় তাহলে খুনের বদলে খুন, তার শাস্তিটা বরাবর হলো, কিন্তু আপনার একটা থাপ্পড় অতিরিক্ত হলো না? এই অতিরিক্ত থাপ্পড়টার কারণে কিয়ামতের মাঠে আপনাকে আল্লাহ অনেক শাস্তি দেবেন, এমনকি ওই খুনিও কিন্তু পার পেয়ে যেতে পারে। হ্যাঁ, ভালো করে মনে রাখতে হবে। সূরা মারিয়াম আয়াত নম্বর 95, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। কিয়ামতের মাঠে ফারদা থেকে ইফরাদ, এক এক করে আসবে মানুষ। কিয়ামতের মাঠে আপনি একা আল্লাহর কাছে আসবেন, ভাই একা আসবে, আমি একা আসবে, সবাই এক এক করে আসবে, কোনো দল যাবে না, দলে দলে কেউ যাবে না, একজন একজন করে আল্লাহর সামনে বিচারের জন্য সম্মুখীন হতে হবে। তো এ যদি বলে যে আল্লাহ, পৃথিবীতে আমি অন্যায় করেছি, কিন্তু আমার অন্যায়ের থেকে একটু অন্যায় আরেকজন বেশি করেছে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই জুলুমটা তার বিচার কিন্তু ওখানে করে দেবেন। একবার চিন্তা করেন, পৃথিবী যে কোনো সময় শেষ হবে, কিন্তু পরকালের শাস্তি কিন্তু শেষ হওয়ার নয়। মানুষ তো বাদ, একটা একটা বুখারী মুসলিমের হাদিস, একটা ছাগল, দেখেন অনেক ছাগলের শিং নাই, মাঠে পাঠা বা বড় ছাগলের 2টা শিং আছে, শিং দিয়ে গোটা দিয়েছে। এই যার শিং নাই সে বলবে, আল্লাহ, পৃথিবীতে এই শিংওয়ালা ছাগলটা আমাকে গুঁতা দিয়েছে, আমি তো কষ্ট পাইছিলাম। এই 2 শিংওয়ালা ছাগল আমার উপর জুলুম করেছিল। আল্লাহ রব্বুল আলামিন এত ন্যায় বিচারক, তিনি এই গুঁতে দেওয়ারও বিচার করবেন। তাই ঠিক আছে, তোমার সিং হোক, কোন হয় আল্লাহ বলবেন, সঙ্গে সঙ্গে তার 2টা শিং হবে, দাও ওকে একটা গুঁতা, দিবে সে একটা গুঁতা, তারপরে কমতু তুরাবা, তোমরা মাটি দিয়ে যাও। প্রিয় মুসলিম, একবার চিন্তা করেছেন আমাদের রব কত একজন ন্যায় বিচারক? একটা শিংওয়ালা আর শিংবিহীন ছাগলের পরস্পর যদি জুলুম করে, অন্যায় করে, সেটা আল্লাহ যদি বিচার করেন, আর এতগুলো মানুষকে খুন করা, গুম করা, তাদের অন্যায়ভাবে তাদেরকে কষ্ট দেওয়া, জেল দেওয়া, জরিমানা দেওয়া, আলেমদেরকে গ্রেফতার করা, ন্যাংটা করা, তাদেরকে শাস্তি দেওয়া, সাধারণ মানুষদেরকে খুন করা, টাকা পাচার করা, ইত্যাদি ইত্যাদি, এগুলো জুলমের বিচার হবে না? এখন আমরা যেন এই জুলুমগুলো না করি, কারণ আমরা যেন ভুলে না যাই, তাহলে এইরকম অবস্থা কিন্তু আমাদেরও জীবনে আসবে। ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররাতিন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। সূরা ইউনূস আয়াত নম্বর 44, আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ কারো উপর মিসকালা যাররা পরিমাণে জুলুম করেন না, ওয়ালাকিন, অথচ আন-নাসা, মানুষ নিজের উপর জুলুম করে। আমরা কিছু জুলুম করি, এই জুলুমটা একটা জুলুম বলে আজকের খুতবা শেষ করবে, সেটা হলো আপনি আপনার পরিবার পরিজন, আপনার প্রতিবেশীদেরকে কষ্ট দিবেন না, এটাও কিন্তু জুলুম। সেটা হলো কি, একদম সহজভাবে আমরা মুখ দিয়ে জুলুম করি, কথা দিয়ে জুলুম করি, অর্থাৎ অপবাদ অথবা গীবত করে। পাঁচপীরের বা দুর্গাপুরের হাটে বসে চায়ের দোকানে, এখানে কেউ নাই, আমরা তার একদম গীবত দেওয়া শুরু করে দিয়েছি। তার মানে কি, আমরা মুখ দিয়ে আরেকজনকার অন্যায় করছি, তার মানে কি আমরা কি জুলুম করছি, তাই না? দেখেন, এই জুলুমটা, এটা গীবতটা, এটা জেনার থেকেও বেশি জুলুম। কেমন কথা? গোপনে যারা জেনা করে মানুষ কিন্তু জানে না। আর এই রেস্টুরেন্টের মধ্যে
এতগুলো মানুষের মধ্যে আপনি ড্যাং ড্যাং করে বললেন, এ যে আরেকজন কাকে বলবে, এ যে আরেকজন কাকে বলবে, ও যে আরেকজন কাকে বলবে, এভাবে ওই মানুষটার বদনাম পুরা বাজারে রটে গেল না? আচ্ছা এইবার বলেন, এই যে মানুষটার উপর আমরা জুলম করলাম গীবত করে, অন্যায় করে, মানুষটা কি খুশি হবে না বেজার হবে? তারপরে কি আপনি বা আমি যে গীবত করলাম তার জন্য ভালো দোয়া করবে না বদ দোয়া করবে? বদ দোয়া যদি করে তাহলে কি, সে যদি বেনামাজি হয়, আজকে যে জুম্মার নামাজ পড়তে না বসে, তার দোয়া আল্লাহ কবুল করবেন কি করবেন না? করবেন না, সেটা করবেন। যখন আব্রাহা বাদশাহ কাবাকে ভাঙতে আসলো এই হস্তি বাহিনী নিয়ে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা তখন তো মুশরিক, কিন্তু তাদের ঘরকে ধ্বংস করার জন্য আসছে, তারা হয়ে গেল মাজলুম। আর কাবার ঘর ধরে দোয়া করতেছে যে আল্লাহকে বিশ্বাস করতো কিন্তু শিরক করতো, যে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন, আপনার ঘর আপনি বাঁচান। আল্লাহ দোয়া কবুল করছে না? এই জন্য কখনো জুলম করবেন না। আমরা যেন আমাদের বাড়িওয়ালির উপর জুলম না করি, আমাদের ঘরের কাছে, আমাদের মুসলিম ভাইয়ের, আমাদের বাড়িওয়ালি, আপনার বাড়িওয়ালির দেনমোহরটা দিচ্ছেন তো? যদি দেনমোহরটা না দিয়ে থাকেন, এখনো কিন্তু আপনি জালেম অবস্থায় আছেন। একটা ওয়াজিব কাজ এখনো আপনার দ্বারা আদায় হয়নি, তার লজ্জাস্থান ব্যবহার করেছি আমরা এই মোহরের ওয়াসিল করার কারণে, তাই না? অনেকেই কিন্তু আমরা সেই দেনমোহরটা দেইনি। দেখেন, আমি উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। আমার খুবই কাছের একজন আত্মীয়, তার স্বামী মারা গেছে। সবাই বলে দেন না, মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও, কিন্তু তার অন্তর মাফ করতে চায় না, কাঁদে, কথা বলতে পারে না। দাফন কাফনের কয়েক মাস পরে আমি তার কাছে খোঁজ নিয়েছি, সে মন থেকে মাফ করে দেয় নাই। মন থেকে যদি মাফ করে দেয় নাই, তাহলে কবরে কি ফুলের বাগান হয়েছে? ফুলের বাগান হয়েছে? লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন। এই মা বোন অন্তরে কষ্ট পেয়েছে, তার একটা হক। এইবার আপনারা যারা ভাই আছেন, বাপের সম্পত্তি আপনি নিজের সম্পত্তি না, আপনার বাপের সম্পত্তি। এই বাপর সম্পত্তির যে ওয়ারিস, যে ভাগ, 3 ভাগ করে 2 ভাগ হলো আপনার, আর 1 ভাগ হলো বোনদের। আপনি বোনকে দেননি, বোনের চোখের পানি কিন্তু পড়ে পড়ে যায়। আর আপনার বউ বলে বিয়ে দিছি না, মানুষ করছি না, আবার কিসের ভাগ? জুলম হলো কি না? তাহলে এই বোন কি দোয়া দেবে না বদ দোয়া দেবে? প্রিয় ভাইরা আমার, বেশি কথা বলা লাগবে না। আপনারা মনে রাখবেন, এই কয়েকটা জুলমের কথা যে বললাম, এটা আপনারা খেয়াল করবেন। বিশেষ করে যারা ক্ষমতায় যাবে, তারা যেন এই নিচের মানুষগুলোর উপর জুলম না করে, তাহলে এটা আল্লাহ রাব্বুল আলামিন যে কোনোভাবেই ফেরত দেবেন, যেটা আপনারা এখন দেখছেন। হ্যাঁ, আর আমরা আমাদের কথা দিয়ে, কর্ম দিয়ে যদি কাউকে কষ্ট দেই, তাহলে সেই কষ্টটা কিন্তু আমাদের উপরে ফিরে আসবে। আর গিবত ও আশাদ্দু মিনাজ জিনা, বিশেষ করে গিবত বুখারী মুসলিমের হাদিস, যেটা জিনার থেকেও অনেক বেশি শক্ত, অনেক বেশি ভয়াবহ। কেন? ওই যে বললাম, জিনা গোপনে গোপনে করে, 2 জনে জানে, 3 জন হয়তো বা জানে না, আপোষে করে, জুলুম 2 জনকার উপরে করে তারা, কিন্তু অন্যের উপর জুলুম করে না। কিন্তু গীবতের কারণে আপনি সবাইকে জানালেন, মানুষটার, ভালো মানুষের অপবাদ হয়ে গেল। আর কিয়ামতের মাঠে এই গীবত করার কারণে যখন মানুষ একা একা আল্লাহর সামনে আসবে, আল্লাহকে দরখাস্ত করবে, আল্লাহ আমার গীবত করছে, তাহলে এখন বলার কি, যে আমার সব গুনাহগুলো তাকে দিতে হবে, তার সব সওয়াবগুলো আমাকে দিতে হবে। তাহলে হিসেবটা বরাবর হয়ে গেল। আপনার এই সালাত, আপনার এই খুতবা শোনা, আপনার কোরআন তেলাওয়াত, সব সওয়াব তাকে দিয়ে দিতে হবে। তারপরেও যদি খুশি না হয়, গুনাহ আছে, যে আমার গুনাহগুলো তার উপর চাপিয়ে দিতে হবে। তার মানে কি, গুনাহগুলো চাপিয়ে দিয়ে গীবতকারীর ওই জালেমের পরিণাম হয়ে গেল জাহান্নাম, আর আপনি মাজলুম হওয়ার কারণে আপনি হয়ে গেলেন জান্নাতে। তার মানে কি, আমাদেরকে এই জুলমগুলো থেকে নিজেকে বাঁচাতে হবে। 2টা দোয়া বলে শেষ করব। এই 2টা দোয়া করবেন বেশি বেশি করে, যেন আমরা জুলম থেকে আল্লাহর কাছে বাঁচতে পারি। কোরআনের দোয়া আদম আলাইহিস সালাম করেছিলেন সূরা আল আরাফের 22 নম্বর আয়াত, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা
লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা বেশি বেশি করে পড়বেন, যেন আমি যদি জুলুম করে থাকি আল্লাহ এই জুলুম আপনি আমাকে ক্ষমা করে দেন। আর মানুষের সাথে যদি জুলুম করেন ওটা আদায় করে দিতে হবে, নতুবা ক্ষমা হবে। 10 টাকা খেয়েছেন, 2 টাকা দিয়েও হাতে পায়ে ধরে ক্ষমা করেন। তার পাশাপাশি এই দোয়া করেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা বেশি বেশি করে সালাতে পড়বেন। জুলুম যদি হয়ে যায় সঙ্গে সঙ্গে আস্তাগফিরুল্লাহ পড়ে নেবেন। আর হাদিসের একটা দোয়া বলে শেষ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আজলিমা আও মুসলিম। একটা হলো মা'রিফা, একটা মাজহুর, যে আল্লাহ আমি যেন কারোর উপর জুলুম না করি, কারোর জন্য মারতে না যাই, কারোর জন্য গীবত না করি, কাউকে জন্য গালাগালি না করি, কারোর জন্য 1 টাকা অন্যায়ভাবে না খাই, কারোর জন্য আয় না ঠেলি। আল্লাহ মোহরটা যেন আদায় করি, আল্লাহ বোনের হকটা যেন আমি আদায় করি, আল্লাহ আমার আব্বা আম্মার হকটা যেন আদায় করি। অনেক বাবা মার প্রতি আমাদের সন্তানরা খেয়ালই করেন, আব্বার পরে আব্বার উপরে হলো আল্লাহর স্থান, বাবা মার উপরে আল্লাহর স্থান। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 22-23। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন যে তুমি আমার ইবাদত করো, তারপরে আব্বা আমার প্রতি ইহসান করো। সুতরাং যে সন্তানগুলো শাশুড়ির প্রতি আব্বা আম্মা আসতে একেবারে অন্যরকম, আর বাপ আর মা হলো বুড়া আর বুড়ি, আমরা কিন্তু আব্বা আম্মার প্রতি জুলুম করলাম। সুতরাং সকল রকম জুলুম থেকে বিরত থাকার এই দোয়াটা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আজলিমা আও উজলিম, এইটা। আর রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এইটা সালাতের ভেতরে এবং বাইরে আমরা দোয়া করব ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সকল রকম জুলুম থেকে হিফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। রাব্বুল আলামিন জালেমদেরকে হেদায়েত দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। রাব্বুল আলামিন মাজলুমের হক আদায় করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। রাব্বুল আলামিন সকল রকম জুলুম থেকে আল্লাহ আমাদেরকে মাহফুজ করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকল গুনাহ খাতা মাফ করে দিন। যারা জুলুমের শিকার হয়েছে, ঈমানের সাথে যারা মারা গেছে, আল্লাহ তাদেরকে শহীদের মর্যাদা দান করুন, এবং তাদের পরিবার পরিজন যারা বেঁচে আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধৈর্য দান করার তৌফিক দান করুন। আর যারা সামনে যাবে ক্ষমতায়, তারা যেন এই অবস্থা থেকে শিক্ষা নেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।